মনে হচ্ছে একেবারে স্নো কেভের ভিতর দিয়ে বাসার মেইন ডোরে যেতে হবে। কিভাবে স্নো রাস্তা থেকে রিমুভ করা হয়, এই যে ট্রাকটা। আমরা সবাই জানি কানাডা একটি শীত প্রধান দেশ, মূলত শীতের সময় বরফ পড়ে, এই বিষয়টা আমরা সবাই জানি। কিন্তু কানাডাতে কি পরিমাণ বরফ পড়ে বা সেই বরফের পরিমাণ কতটুকু, এটা কিন্তু আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। বাট আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা কিছুটা হলেও সেই ধারণাটা দিতে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি দেখেন, আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি। আমার থেকে কয়েক গুণ, অর্থাৎ লিস্ট এই টপটা হচ্ছে প্রায় 15 ফিট উঁচু বরফ। এবং এটা একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের যত যে পার্কিং লটটা আছে, সেই পার্কিং লটের সমস্ত বরফ বিভিন্ন জায়গায় এভাবে স্ট্যাক করে রাখা হয়েছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ বরফ কানাডাতে শীতের সময় পড়ে। এখন প্রায় 50 থেকে 60 কিলোমিটার। এখানে খুবই নর্মাল, স্নোর সাথে এই পরিমাণ বাতাস সবসময় হয় না। তবে বলা যায় যে মাসে এ ধরনের স্নো স্টর্ম প্রায় 2 থেকে 3টা তো হয়। এবং আমার বাসার সামনে প্রায় স্নো প্রায় 5 থেকে 6 ফিটের মতো স্নো ছিল, যেটা আজকে সারা দিন, আজকে আমাদের রমজান মাসের প্রথম দিন, রোজা ছিল, রোজা রেখে প্রায় সারা দিন এই স্নো ক্লিন করতে হয়েছে। এবং এটা খুবই টায়ারিং এবং ইটস প্রিটি ডিসগাস্টিং। বুঝতেই পারছেন কতটা দুর্গম কানাডা, বিশেষ করে উইন্টারে। বাট সামার ইজ রিয়েলি গুড, ভেরি অ্যামেজিং, গুড টেম্পারেচার, গুড ওয়েদার। এনিওয়ে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কানাডার উইন্টার কেমন হয়। যাই হোক, আমি এখন ড্রাইভ করে বাসায় যাব, সেই ভিডিওটাও আপনাদেরকে দিব, দেখতে। বাসায় ড্রাইভ করতে করতে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে রাস্তাঘাটে এখানকার সিটির পক্ষ থেকে কিভাবে স্নো রাস্তা থেকে রিমুভ করা হয়। এই যে ট্রাকটা, এই ট্রাকের সামনে একটি প্লাউ রয়েছে। এই রাস্তায় কিন্তু প্রচুর স্নো ছিল, যেই স্নোগুলো রাস্তা থেকে ওই ট্রাকটা দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। দুপাশে, রাস্তার দুপাশে আপনারা যে আগের ভিডিওতে দেখছিলেন যে রাস্তার দুপাশে প্রচুর স্নো, এগুলো হচ্ছে ওই ট্রাক দিয়ে প্লাউ করে সরিয়ে ফেলা হয়েছে। যাই হোক, আমি চলে আসছি আমার বাসার খুব কাছাকাছি। এই যে এইখানেও কিন্তু প্রচুর স্নো রাস্তার দুপাশে স্ট্যাক করে রাখা হয়েছে। এবং এগুলো কিন্তু বলা যায় যে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, বিষয়টা এরকম না, এগুলো এভাবেই থাকবে। উইন্টারের শেষে হয়তো টেম্পারেচার যখন প্লাস টেম্পারেচারের দিকে যেতে থাকবে, তখন এই বরফগুলো আস্তে 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 গলে যেতে থাকবে। অর্থাৎ বলা যায় এখন ফেব্রুয়ারি মাস, হয়তো এপ্রিল বা মে মাসের দিকে গিয়ে সমস্ত স্নো অলমোস্ট গলে যাবে। তারপর তো সামারই চলে আসবে। তো যাই হোক, বুঝতেই পারছেন কি পরিমাণ স্নো। দিস ইজ আনবিলিভেবল। লাইক এটা আসলে ভাবাই যায় না, এবং এটা একেবারে কল্পনার বাইরে। নিজের চোখে না দেখলে আসলেই এটা বিশ্বাস করার মতো বিষয় না, একটা অবিশ্বাস্য ব্যাপার। আমার গাড়ির পার্কিং এটা, ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইখানে প্রায় 1 কোমরেরও বেশি স্নো ছিল, যা এই যে দেখেন এখানে এখন ওই স্নোটা রয়ে গেছে। আমার পাশে যিনি পার্ক করেন তিনি এখনও ক্লিন করেননি, আমি ক্লিন করেছি সারাদিন। আজকে
এই স্নো স্টর্মের কারণে অফিস বন্ধ ছিল, কিন্তু হয়তো কালকে অফিসে যেতে হবে সো সকালে। সো এই কারণে আমি আজকে ক্লিন করেছি সারাদিন ধরেই। এই যে দেখেন কি পরিমাণ স্নো বাসার সামনে, আমার মাথারও কত উপর পর্যন্ত স্নো উঠে গেছে। এই দিকটাও সেম। এবং এইটা হচ্ছে আমাদের বাসার এন্ট্রান্স, আমি একটু দেখাই। এটা হচ্ছে বাসার এন্ট্রান্স। পার্কিং আমাদের যে ড্রাইভওয়ে রয়েছে যেখানে গাড়ি পার্ক করি, সেখান থেকে মনে হচ্ছে একেবারে স্নো কেভের ভিতর দিয়ে বাসার মেইন ডোরে যেতে হবে। দেখেন কি পরিমাণ স্নো এখানে, প্রায় অ্যারাউন্ড 7-8 ফিট স্নো। আর বাসার সামনের গাছের অবস্থা কি। এটা হচ্ছে বাসার মেইন এন্ট্রান্স। সকালে এই আমাদের বাসার ঠিক এই পরিমাণ স্নো ছিল, দরজা খোলা যাচ্ছিল না। পরে কোনো রকম দরজা খুলে এই যে স্নো শভেলের কথা বলছিলাম আগে, এটা হচ্ছে সেই স্নো শভেল, এটা দিয়ে শভেল করেছি। আর ওই যে বলছিলাম স্নো ব্লোয়ার একটা মেশিন, ওইটাও আছে, ওইটা দিয়ে আর কি এই ড্রাইভওয়েটা ক্লিন করতে হয়েছে। সো ইটস লাইক লট অফ স্নো, ইটস আনবিলিভেবল। এটা আমি আগেও বলেছি, নিজের চোখে না দেখলে আসলেই বিশ্বাস করা যায় না। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কানাডার উইন্টার কেমন হয় এবং এখানে কি পরিমাণ স্নো পড়ে। আর ঠান্ডার কথা নাই বলি, -15 -20 ডিগ্রি সেলসিয়াস ইজ প্রিটি নর্মাল। যাই হোক, সবাই আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।